স্বামীর সংসারে বিপদ আসলেও যে নারীরা ধৈর্য হারা হয় না তাদের জন্য রসুল একটা সুসংবাদ দিয়েছেন, এবং কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদটা এমনভাবে নারীদেরকে দিয়েছেন, নারীরা যদি জানে তাদের সাংসারিক জীবনে এই কষ্ট অনেকটাই তারা কমে যায়। এই যে নারীরা সংসার করে, একটা পরিবার ছেড়ে স্বামীর সংসারে এসে দিনকে দিন রাতকে রাত কাটায়, তারা পুরা পরিবারটাকে নিজের পরিবারের মতো আপন বানিয়ে নেয়, স্বামীর সংসার দেখে রাখে, স্বামীর সন্তানদেরকে দেখে রাখে, স্বামীর ঘরটাকে গুছিয়ে রাখে। এরকম করতে যে অনেক সময় সংসারের আশেপাশের মানুষের অনেকের কটু কথা একজন নারীর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। একজন নারী এমন কষ্ট অনুভব করে, আশেপাশে মানুষের যন্ত্রণা, এক একটা কথা তার শরীরে মনে হয়, তার মনের মধ্যে মনে হয় বিষাক্ত তীরের মতো বিদ্ধ করে। এই জিনিসগুলোর পরেও তার জন্য পুরস্কার রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো নারী যদি কষ্টে পড়ে যায়, কোনো মহিলা কষ্টে পড়ে যদি এমন পর্যন্ত কষ্ট হয় যে তার সন্তান পর্যন্ত যদি মারা যায়, এবং কি এই অবস্থায় ওই নারী যদি ধৈর্য ধারণ করতে পারে, সন্তান মারা যাওয়ার মতো বড় বিপদ যদি তার জীবনে আসে তবুও যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের বিনিময়ে একটা পুরস্কার আল্লাহ দান করে। এই ধৈর্যের কারণে, আল্লাহর সুখ উপরে সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। স্বামীর সংসারে সবচেয়ে অশান্তির শিকার হয়েছিলেন কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া। আপনারা জানেন, এই আসিয়া ফেরাউন যখন অত্যাচার করত, লোহার চিরুনি দিয়ে আসিয়ার গোস্তগুলা টেনে টেনে তুলতো মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে। ওই অবস্থায়ও তিনি কিন্তু স্বামীর সংসার ধৈর্যের সাথে করেছেন, স্বামীর সংসার কিন্তু ছেড়ে দেন নাই। শুধুমাত্র এই জিনিসটার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন, ঘর বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদের জন্য পরামর্শ থাকবে, বোনেরা, অল্প দিনের দুনিয়া, একটু রাগারাগি মনোমালিন্য হলেই তাড়াতাড়ি ডিভোর্সের দিকে চলে যায়েন না, ধৈর্য ধরার চেষ্টা করেন। স্বাভাবিক সন্তান মারা গেলে আব্বা হোক আম্মা হোক এই মর্যাদা তো বলেছেন, সুতরাং নারীরা তো বেশি যেহেতু কষ্ট পায়, এই জিনিসটা আমাদের আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে ধৈর্য দান করুন, আল্লাহুম্মা আমিন।